নমস্কার, অভিমিতা ব্লগস থেকে আমি সোমা আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য। কাবলি চানার তরকারি। যদিও এটা আমার খুব একটা প্রিয় জিনিস নয়, বাট কদিন ধরে এটার প্রেমে পড়ে গেছি। সেই গল্পটা পরে বলছি, আগে দেখে নাও রান্নাটা কেমন করে করছি। প্রথমে কাবলি চানা আর সঙ্গে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। কাবলি চানাটা দেখে দেখে রাখলে সেদ্ধ করার সময় একটু নুন আর সঙ্গে যদি একটু খাবার সোডা দাও, তাহলে কিন্তু কাবলি চানার সেদ্ধটা খুব ভালো হয়, মানে বেশ সফট হয়। এমনিতে কাবলি চানা সেদ্ধ করতে বেশ বেগ পেতে হয়। তো যাই হোক, কাবলি চানা আগের দিন থেকে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে। তারপরে যখন কুকারে দিয়েছি সেদ্ধ করতে, 3টে সিটি দিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম নুন আর একটু খাবার সোডা, তাতে কাবলি চানাটা খুব সফট হয়। তারপরে যথারীতি কড়াই তেল দিয়ে পেঁয়াজ দিলাম, তার মধ্যে রসুন, আদা বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে কষতে থাকলাম। এবারে আলুটাকে একদম ম্যাশড করে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এই জলটা দিয়ে বা এই আলুটা দিয়ে এটাকে রান্না করব। আর রান্না করার কিছুটা আমি আলাদা করেছি রান্না করতে সেটা তোমাদের সঙ্গে বলছি। কেন এটা হঠাৎ আমার কাছে এতটা প্রিয় হয়ে উঠলো। আমি গল্পটা বলতে গেলে রান্নার মধ্যে কী দিয়েছি স্কিপ করে যাবে। এটা দিলাম হচ্ছে কাজু, চারমগজ বাটা। এটা আমি বেটে রেখে দিই ড্রাইভাবে, যে কোনো রান্নাতেই একটু দিয়ে দিলে রান্নাটা বেশ একটু রিচ হয়ে যায়। তো সেটা দিয়ে দিলাম একটু, সঙ্গে দিয়ে দিলাম একটু আমুল দুধ দিলেই কিন্তু তরকারিটা আরও সুন্দর টেস্ট শুধু না, টেক্সচারটা সুন্দর হয়ে যায়। আর আমি যার জন্য এরকম ধরনের কোনো রসানো কষানো তরকারিতে একটু আমুল দুধটা দিয়ে দিই। যাই হোক, এটাই মেন ইনগ্রিডিয়েন্টস ছিল আমার। অনেক সময় আবার দেখেছি চা পাতা জল দিয়েও করে, চা পাতা ছেঁকে নিয়েও করে, সেটাও একদিন করবো। এর আগে একবার করেছিলাম, ওটা একবার ট্রাই করব। তো দিয়ে দিলাম নুন, মিষ্টি। আমি কিন্তু তরকারিটা খুব বেশি ঝাল করিনি, কারণ রুটির তরকারি খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না। তো দিয়ে দিলাম এরপরে কাবলি চানাটা। এরপরে এটাকে ভালো করে কষতে তারপরে ওই আলু যে জলটা রেডি করে রেখেছি ওইটা দিয়েই কষবো। তাতে কি হবে, ঝোলটা না বেশ গাঢ় হয় আলুটা দিলে। নাহলে কাবলি চানার তরকারি ঠিক ঝোল হলেও কীরকম যেন লাগে একটা, যার জন্য আমি একটু আলু দিয়ে দেখলাম বেশ ভালো হয়েছে। একটু মিষ্টিও দিয়ে দিলাম সঙ্গে, বলেইছি যে একটু মিষ্টি দিতে হবে। তো এটাই মেন জিনিস ছিল, ইনগ্রিডিয়েন্টস বলতে আর কিছু না, এটাই। তো হঠাৎ কেন এটার প্রেমে পড়লাম সেটা বলি। ও আচ্ছা, একটু সসও দিয়েছিলাম, ভুলে গেছিলাম। একটু কেন প্রেমে পড়লাম, কদিন ধরে আমার বর আর ছেলে মেয়ে এরা গরমকালেও রুটি খায়। আমার গরমকালে রুটি খেলে একদম ঘুম আসতে চায় না, তাই জন্য আমি অল্প একটু ভাত খাই, কিন্তু এরা রুটি খাবে। তো রোজ রুটির তরকারি একটা ঝামেলা, কি করব রুটির তরকারি, এই নিয়ে প্রতিদিন ধুমধুমার লাগে। তো এই করতে ওরা নিজেদের রুটিটা নিজেরা কিনেই নিয়ে আসে এখন। আমি বললাম 6টা রুটি নিজেদের জন্য কিনে নিয়ে আসবে, নিয়ে এসে খাবে ভাই। আমি এই গরমের মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে রুটি করতে পারবো না। তো যেমনি বলা তেমনি কাজ, আমাদের এখানে সামনে একটা ভালো দোকান আছে, খুব ভালো রুটি করে, রুটি নিয়ে এসছে। তো পাশের দোকান থেকে আবার এই কাবলি চানার তরকারি নিয়ে এসছে। তো সেদিনকে এদেরকে বেড়ে দিতে গিয়েই আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম, বাহ, তরকারিটা তো দারুণ খেতে লাগছে। তো আমি তো আর বলতে পারছি না লজ্জায়, কারণ আমি তো খাই না, আমি তো ভাত খাই। হ্যাঁ, তো ঠিক আছে, আমি বললাম কি কাবলি চানা নিয়ে আসবে, তো আমিও দেখি রান্না করে কেমন পারি। তো সেই যেমন বলা তেমনি কাজ, একদম বাধ্য ছেলের মতো সে কাবলি চানা এনে দিল এবং একদম দোকানের মতো করেই কিন্তু রান্না করে দিয়েছি। চলো, রাত্রে খাওয়া শেয়ার করে দিলাম। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমি কোনদিন এত কিছু রান্না করছি, কাবলি চানা চটকরে কোনদিন করিনি। মা করে, মায়েরটা খেতে খুব ভালো লাগে, ওই জন্য আজকে আমি নিজে করেছি। কিন্তু প্রথম দিনই ভালোই করেছি।